আদ্রামণি কোথায়? আরে মনা গো, আরে টিট 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 টিট। কেমন আছো শিয়া? শিয়া শিয়ার দাঁত কয়টা পড়ছে? শিয়া দাঁত বর্ডার মনে সব সামনের বর্ডার সব গেছে। দে শিয়া কেন আইন দাঁড়ান, আপনার দাঁতটা খালি খালি দাঁতটি দেখায় দে দে দাঁতটি। আরে বর্ডার শেষ দি লড়াছে দি লড়ে দি লড়ে নি লড়ে না মানা উঠতেছে উঠতেছে কি গজব ধরে দেখছস? কি হয়েছে? হ্যাঁ কেমনে লাইন করে দিছে? লাইন করে আছে না গো মানা? আসলে আমরা খেতটা দেখে আমরা খেত বন্যা হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়েছে। দ্রামণি কোথায়? ও মানা মানা যাই হোক, এখন হচ্ছে বিকাল 3টার উপরে বাজে। আপনাদেরকে যে জিনিসটা দেখানোর জন্য আসছি, এই যে এই ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটার জন্য হচ্ছে মরিচ বীজ বপন করা হয়েছে, রেডি করা হয়েছে যে আজকে হচ্ছে মরিচগুলা ফালাবি, রেডি হয়ে গেছে। কিন্তু ঘটনা যেটা ঘটছে, গতকালকে রাতে হচ্ছে বিকালবেলা ওই ধান খেতে পানি দিছে, এই ধান ক্ষেতগুলাতে পানি দিছে সবগুলাতে। তো পানি দেওয়ার পরে কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে যাওয়ার পরে মোটর বন্ধ করতে কারো খেয়াল নাই। তো আর 2-3 ঘন্টা কারেন্ট আসে নাই। সন্ধ্যাবেলা বাবা চলে গেছে বাজারে। তো বাজারে যাওয়ার পরে আর আম্মাজান হচ্ছে বাড়িতে নাই। তো কি ঘটনা হইলো, যখন সন্ধ্যার পরে ঘরটা তালা মাইরা চলে গেছে, চলে যাওয়ার পরে হচ্ছে এই যে এই পানিগুলা দিচ্ছে, এখানে এই ক্ষেতগুলাতে পানি দিছে। এখন চলে যাওয়ার পরে কারেন্ট আসছে, কারেন্ট আসছে পরে মোটর চালু হয়ে গেছে অটোমেটিকলি, যেহেতু লাইন দেওয়া। এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন, এই বস্তাটা হচ্ছে এই যে এখানে থাকে, এই জায়গাটার মধ্যে দেওয়া থাকে। তো এই বস্তাটা এখানে দেওয়া ছিল, আর লাইন ওই যে পাইপটা ওই যেখান থেকে পানি আসে এই ড্রেন দিয়ে, ওখান দিয়ে কিন্তু পানি আসতেছে। আসার পরে কী হলো, এই এই যে আইলগুলো আছে, এই যে আইল আছে, এই আইলটা ডেঙ্গায়া হয়েছে উপর দিয়া। এই পুরা ক্ষেত প্রায় হাফ ফিটের মতো পানি একদম থই হয়ে গেছে। মুষলধারে বৃষ্টি হলে যে পরিমাণ পানি হয়, সেই পরিমাণ পানি হয়ে গেছে। তারপরে হচ্ছে ওই কাকা বেরিয়েছে, বেরিয়ে দেখে বন্ধের মধ্যে এত পানি কেন, তারপর হচ্ছে দইরা বলছে পরে হচ্ছে বন্ধ করছে। হচ্ছে গতকালকে রাতে 7টা-8টার দিকের, প্রায় 9টার দিকের ঘটনা। তো ঘটনা হয়েছে কি, এই জায়গা থেকে যে একিল পর্যন্ত এখানে হচ্ছে কী কী সবজি লাগাইছিলাম আগের দিন রাতে, আগের দিন বিকালবেলা লাগাইছিলাম। এখানে ক্যাপসিকাম ছিল, বিটরুট ছিল, তারপরে হচ্ছে লেটুস পাতা ছিল, তারপরে ছিল হচ্ছে কোয়াশ ছিল, তারপরে শালগম ছিল, তার পালং শাক ছিল, আর জানি কি আছে জানতা? হ্যাঁ বিটরুট বলছি। মোটামুটি 8-9 ধরনের 2-4 কিল করে হচ্ছে লাগাইছি, যে নিজেরা খাওয়ার জন্য। অনেক দিন ধরে প্ল্যান করে রাখছি, এটা করব, আপনাদেরকে অনেক জায়গায় দেখাইছি। তো ঘটনা হচ্ছে লাগানোর পরের দিন রাতে এই ঘটনা। এখন মূল বিষয় হচ্ছে আমার মনে হয় না এগুলা মানে কি হবে কি না, এখন না হইলে তো আর বুঝতে পারতেছি না, জানি না কি হয়। না হলে হচ্ছে আবার লাগাইতে হবে, কষ্ট মানে শ্রমটাই বিফলে গেল। আর যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে যে মরিচ লাগাই লইলে, ওই যে এই যে এটার মধ্যে মরিচ ফলাইলে মরিচ রেডি ছিল, কিন্তু সেই মরিচটা তো আর এখন ফলানো যাবে না, কারণ মাটি এখন অনেক ভিজা, এখন অনেক থাকতে গরম না। সারা জ্বালাইব করতে, সারা জ্বালাবার কোনো সুযোগ আছে? এখন কি এত যে পানি হয়েছে, পানি এগুলো কি মারাই যায় কিনা এটাই বুঝাচ্ছি না। আর মরিচ তো এখন লাগানি যাচ্ছে না, এরই গাড়ির চাকাটা হুইটে গেছে গা, টাস করে আছে। আর একটা বিষয় হচ্ছে ওই পাশটাতে লাল শাক ফালাইতাম, কিন্তু ফালানোর সুযোগ হইল না, রেডিও করা হয়েছিল। আর এখানেও দেখেন একটু পানি চলে আসে পড়ছে, এই জায়গাটাতে একটু পানি এসে পড়ছে। তবে এই লাল শাকটা আর আগে পালানো হয়েছে 1 সপ্তাহ আগে, লাল শাক কিন্তু মোটামুটি হয়ে গেছে, এগুলো আমরা খাইতে পারবো। আর মুরগি এত ডিস্টার্ব করে যেন চারদিক দিয়ে নেট দিয়া
ঘেরাও দেওয়া হয়েছে। এই লাল শাকগুলা 1 সপ্তাহ পরে সম্ভবত খাওয়া যাবে। মোটামুটি ভালোই হয়েছে। তো দেখা যাক ওই চারাগুলা জ্বালাই কিনা, পরে আপনাদেরকে অবশ্যই জানাবো। আর আজকের বিকালটা দেখেন কত সুন্দর, রৌদ্র উজ্জ্বল, আবহাওয়াটা অনেক সুন্দর, শীত সামনে চলে আসা পড়তেছে। আর ওইদিকে হচ্ছে কিছু কেরালা বীজের চারা লাগাইছিলাম, এটা আপনাদেরকে দেখানো হয়নি। এই যে এখানে কিছু কেরালা বীজের চারা আছে, আরও 3-4টা চারা ওইদিকে লাগানো হয়েছে। চারাগুলো খুব সুন্দর করে ভালোই হয়েছে, বাড়িতেও কিছু লাগানো হয়েছে।